আজকে ইলাস্ট্রেটর একটা ছোট্ট ক্লাস করব। তাহলে চলেন শুরু করি। আজকে যেটা করব এটা হচ্ছে, এই যে দেখেন এটার মধ্যে ইরেজার আছে, সিজার আছে, নাইফ আছে। এই দেখেন এটার মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করলে এরকম দিবে, আপনারা এইগুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা করব এই তিনটা টুলের ক্লাস। তাহলে চলেন শুরু করি। ধরেন ইরেজারটা আপনি, ধরেন আমার একটা লাইন, ঠিক আছে, ধরেন শিপ ধরলাম, সোজা হইলো, একটু স্ট্রোকটা বাড়াই দিই। ধরেন ইরেজার টুলটা নিলাম, ইরেজার টুল নিয়ে আপনি কিন্তু এটা এভাবে কাটতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ও কিন্তু আপনাকে ও আপনাকে ওপেন পাতে এভাবে সহজে কাটতে দিবে। কিন্তু আপনি যদি একটা রেক্টাঙ্গেল নেন, ধরেন এই যে নিলেন, এখন আপনি ইরেজার দিয়ে কাটেন, কোনোভাবে দিবে না, কোনোভাবেই দিবে না, ঠিক আছে, কোনোভাবেই দিবে না, বুঝতে পারছি, কোনোভাবেই দিবে না ও। কিন্তু আপনার যদি প্রয়োজন হয়, আপনি এগুলা কাটতে চান, তাহলে এই ইরেজার দিয়ে কেটে আবার ডিরেক্ট সিলেকশনে আসতে হবে, পয়েন্টগুলো দেখা দিতে হবে, কোনগুলো চান না ডিলিট, কোন পয়েন্টগুলো চান না সিলেক্ট করে ডিলিট, কোন পয়েন্টগুলো চান না সিলেক্ট করে ডিলিট, কোন পয়েন্টগুলো চান না সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে, এইভাবে। কিন্তু সে ওপেন পাতে ঠিকই কাটতে পারে, এভাবে রেখে দেয় আর কি। ইরেজার টুলটা ওপেন পাতে কাটতে পারে। ক্লোজ ক্লোজ পাথকে ইরেজ করা গেলেও আবার ক্লোজ করে দেখায় দেয়, ঠিক আছে। পরেরটা দেখি, সিজার টুল, পরের সিজার টুলটা দেখেন। তবে এই ক্ষেত্রে ইরেজার টুল থেকে আমরা যে পাত ইরেজারটা আছে না, পাত ইরেজারটা সুবিধা না। পাত ইরেজার, এই যে একটা ক্লাস করছে না পাত ইরেজারে, পাত ইরেজারটা আপনাকে এই যে সুন্দর স্মুথলি কেটে দিবে, বুঝছেন? পাত ইরেজারটা কেটে দিয়ে আপনার আমাদেরকে, ঠিক আছে। কিন্তু এই ক্লোজ পাতের জন্য আপনারা সবসময় পাত ইরেজার টুল ইউজ করবেন, ঠিক আছে। তাহলে কি করবেন, পাত ইরেজার। ক্লোজ পাতের জন্য কি করবেন, পাত ইরেজার। আচ্ছা, সিজার টুল দেখানোর যেমন আরো, এই ধরেন আমি সিজার টুলটা যাই, সিজার টুলে যে এইটা আমি একটু পয়েন্টটা কেটে দিতে যাচ্ছি, এটা পয়েন্ট আমি কেটে দিয়ে যাচ্ছি। মুভ টুলে যান, এই দেখেন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। পাতি ইরেজার টুলের মতোই ওর কাজ টাজ করে, সুবিধা আছে। লঘু কাজ করতে গিয়ে দেখবেন অনেক সুবিধা লাগবে আপনাদের, ঠিক আছে। স্ট্রোকের ফিচার গুলো ইউজ করতে পারবেন, দেখছেন, এই রুটেরও সবই দিতে পারবেন, ঠিক আছে। এগুলো তো আমরা কোথায় করি, স্কেল থেকে ছোট করি, স্কেল, ঠিক না, মনে আছে? স্কেল থেকে এগুলো আমরা ছোট করি, টার্ন করতে পারি, স্কেল থেকে এগুলো ছোট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে সিজার টুল। সিজার টুল ধরেন এটার মধ্যে করেন, সিজার টুল জাস্ট আপনি পাতে কেটে দিবেন, পাত, পাত, মুভ টুল সিলেকশন টুলে আসেন, এই যে পাত কেটে, পাত কাটতে পারে সুন্দর করে, অনেক সুন্দর করে পাত কাটতে পারে, ঠিক আছে। সো নাইফ টুল হচ্ছে, দেখেন নাইফ টুল আর ইরেজার টুলের মধ্যে পার্থক্যটা, এইটা একটা আমরা নিলাম, ধরেন এটা আপনি এভাবে নিলেন, আর একটা নিলাম এটা। এখন এটাকে আমি কাটতেছি সিজার টুল দিয়ে, এই ইরেজার টুল দিয়ে, এভাবে একটা ড্র্যাগ করলাম। আর সিলেকশন টুল, এটা কাটবো আমি নাইফ টুল দিয়ে। পার্থক্যটা কি জানেন? পার্থক্য হচ্ছে নাইফ টুল দিয়ে যখন কাটবেন, এই দেখেন, অবশ্যই সে ক্লোজ রাখে, কিন্তু এই যে এটার মতো এরকম ফাঁকা করে দেয় না। ব্যাপারটা বুঝতে পারছি? নাইফ টুল আর ইরেজার টুলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তো নাইফ টুল দিয়ে আমরা এই যে অনেক সময় অনেক পতাকাও আছে, দেখবেন এরকম। সোয়াচ কোথায় আমাদের? সোয়াচ, সোয়াচ, কালার সোয়াচ। ধরেন এটা একটা দিলাম, স্ট্রোকে কালার কেন অ্যাপ্লাই হয়? হ্যাঁ, ফিলটা উপরে রাখেন, তাহলে ফিলের কালার অ্যাপ্লাই হবে। ফিলটা দূরে চলে যায়, যার জন্য কালার অ্যাপ্লাই হয় না, নিচে চলে যায়। এটা দিলাম, এন্ড এটা দিলাম, ঠিক আছে। কিন্তু ইরেজার টুলে কি হবে, আপনাকে দমদার একটা মাঝখানে একটা ফাঁকা করে দিবে। কালার করতে পারবেন, কালার করতে পারবেন না তাই এরকম না, এই যে, কিন্তু ও কি করবে, এরকম মাঝখানে ফাঁকা দিবে আপনাকে, ঠিক আছে।
নাইফ টুল আর ইরেজার টুলের ব্যবহারটা অবশ্যই বুঝতে পেরেছি। ছোট্ট একটা ক্লাস ছিল আজকের। কোথাও সমস্যা হলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। প্রত্যেক ক্লাসের মতো এখনো বলতেছি, প্র্যাকটিস করেন, প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করেন, ইভেন কপি করেন, প্রজেক্ট কপি করেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো যা যেটা মন চায় কপি করেন। প্রত্যেকটা বিষয়ে 50টা করে কপি করবেন, ঠিক আছে? আর গ্রুপে পোস্ট করবেন। ইলাস্ট্রেটরের এই যে এই প্যানেলগুলো আছে না, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, এগুলো আজকে করবো। তো শেপার টুল সিসি ভার্সন যেটা, এটাতে নতুন, পুরাতন ভার্সনগুলোতে পাওয়া যাবে। শেপার টুল হচ্ছে বেসিক কতগুলো শেপ আছে না, যেমন এটা কি ত্রিভুজ, ওভাল, ঠিক আছে? এরকম বেসিক কতগুলো শেপ আছে না, আমরা তাড়াতাড়ি আঁকতে গেলে ও আমাদেরকে এই সুযোগটা দেয়, ঠিক আছে? কিন্তু খুব বেশি কঠিন একটা শেপ আঁকবেন, ও কিন্তু ভাবতে পারবে না, ঠিক আছে? ইভেন সে কিন্তু এই ওপেন পাতেও কাজ করে না, ওপেন পাতেও কাজ করে না, কঠিন কোনো শেপ দিলে ও নিতে পারবে না, ঠিক আছে? তো শেপার টুল কি, শেপার টুল বেসিক কিছু টুল, যেমন ত্রিভুজ, এরকম চতুর্ভুজ, কিংবা এগুলা ওভাল, এগুলোর জন্য ও আপনাকে সাহায্য করতে পারে, ঠিক আছে? কিন্তু কঠিন কোনো কিছু ও পারে না। শেপার টুলটা, আর শেপার টুলটা হচ্ছে নতুন, শেপার টুলটা হচ্ছে নতুন, ঠিক আছে? পরের টুলটা দেখি আমরা কি আছে। পরের টুলটা পেন্সিল টুল। পেন্সিল টুলটা একটা স্ট্রোকের মতো আপনাকে কাজ করে। পেন্সিল টুলটা দিয়ে আমরা পাত হিসেবে, পাতের মতো কাজ, পাতের জন্য পাতের কাজের কাজ করি। তো এটা ফিচারটা তো আমরা অলরেডি জেনেছি। এটা চেঞ্জ করার জন্য আমাদের স্ট্রোকে এটা বাড়াইতে হলে যে স্ট্রোক বাড়াবো, ঠিক আছে? এটা বাড়াতে হলে স্ট্রোক বাড়াবো। তারপর স্ট্রোকের ফিচারগুলো চেঞ্জ করলে ও চেঞ্জ হবে, কারণ ও একটা স্ট্রোক, ঠিক আছে? তারপর ধরেন ঠিক আছে, এগুলো আছে ও স্ট্রোকের ফিচার, স্ট্রোক, পুরো স্ট্রোক, ঠিক আছে? রান করে দেই বেসিক, ঠিক আছে? বেসিক করে দিই। তো তো আমাদের পেন্সিল কি, পেন্সিল একটা পাতের কাজ করে এবং একটা স্ট্রোকের কাজ করে। এবং কালার চেঞ্জ করতে হলে আমাকে কোথায় যেতে হবে? অবশ্যই যেতে হবে ইয়েতে, স্ট্রোকের, ঠিক আছে? পেন্সিল টুল। তারপর কি আছে? পেন্সিল টুলের পরে স্মুথ টুল। আচ্ছা, ধরেন পেন্সিল টুল দিয়ে আমি একটা কিছু আঁকলাম, পেন্সিল টুল দিয়ে আমি একটা কিছু আঁকলাম, কিন্তু ঠিক আছে, বুগিচুগি একটা আঁকলাম, কিন্তু আমি চাচ্ছি এইটা যেমন রাউন্ড হয়েছে এটাও এরকম রাউন্ড হোক। অনেকটা রাউন্ডই আছে, যে এইটা রাউন্ড হোক। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে আমি যাব স্মুথ টুলে। স্মুথ টুলে যাওয়ার পরে ওকে এরকম ভাবে ডলা মাজা করবো, ঠিক আছে? এই দেখেন, ঘষা মাজা করাতেও কি হয়েছে, স্মুথ হয়েছে না অনেক। এরকম ভাবে এই টুলটা খুব কাজে লাগে। ইজি না? ইজি, কিন্তু খুব কাজে লাগে। শুধু যে আপনি পেন্সিল টুল দিয়ে করবেন তারপর হয়ে যাবে এরকম না। আপনি পেন টুল দিয়ে ধরেন কতগুলো ইয়ে করলেন, পেন টুল দিয়ে আঁকলেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই ইয়েটা ইয়ে হোক, স্মুথ হোক, তাহলে পেন্সিল স্মুথ টুলে যাবে, ড্র্যাগ করেন, ঠিক আছে? দেখছেন কত সুন্দর স্মুথ করে দেও। ও খুব কাজে লাগে, খুব কাজে লাগে, আমার খুব প্রিয় একটা টুল এটা। দেখছেন স্মুথ করে দিবে আপনাকে, ঠিক আছে? এই টুলটা খুবই প্রিয় আমার। পরে কি আছে দেখি তো। পরে আছে পাত ইরেজার টুল। এটা সুন্দর সুন্দর শেপ করতে পারেন, তৈরি করতে পারেন। ধরেন আমি একটা শেপ এটা নিলাম। তো পাত ইরেজার কি পাত কাটবে, আপনার কি কাটবে? পাত কেটে দিবে। পাত ইরেজার টুল নিলাম। আমরা ধরেন এই যে একটু কাটতে যাচ্ছি, এই যে একটু কাটতে যাচ্ছি, ঠিক আছে? এই যে শেপ করে দিবে সুন্দর করে। ইভেন আপনি এগুলাতে স্ট্রোকের যে ফিচারগুলো, এগুলো কিন্তু বসাতে পারেন। স্ট্রোক কই, আমাদের স্ট্রোক কি আছে দিকে? না, স্ট্রোকটা নিয়ে আসি। স্ট্রোক কোনটা থেকে? স্ট্রোক, যেমন ধরেন এর বসাতে পারবো, এগুলো বড় করেন, করতে পারেন। তারপর এটা লাস্টে ধরেন আমি দিলাম, এটা দিলাম, দেখছেন সুন্দর না? তো এটাতে ধরেন এটা দিলাম, না এটাতে, এটা না, এটাতে থাকবে পিছনেরটা, না পিছনেরটা, পিছনেরটা এটা, দেন এটা থাকবে এটা, ঠিক আছে? দেখছেন কত সুন্দর ডিজাইন করতে পারবেন কিন্তু, ঠিক আছে? তো পাত ইরেজার কি আমাকে পাত কাটতে সাহায্য করবে। ইভেন এটা থাকবে ওপেন পাতে, দেখেন এটা একটা আলাদা, আলাদা একটা বিশেষ, আলাদা একটা লাইন, ঠিক আছে? আলাদা হয়ে গেছে পুরো,
ঠিক আছে, পাত ইরেজার আপনাকে পাত কাটতে সাহায্য করবে। ঠিক আছে, স্ট্রোক বাড়াইতে পারেন, স্ট্রোক বাড়াইলে বুঝবেন কি হয়েছে। অ্যালাইন করেন। ঠিক আছে, এইগুলো ছোট করে দিন, স্কেলগুলো। এটা স্কেল ছোট করেন, স্কেল বড় হইতে অসামঞ্জস্য হয়ে গেছে। ঠিক আছে, এই যে বুঝতে পেরেছি আমি, এই যে এদিক থেকে এই প্রোফাইলগুলো নিয়েছি, দেখছেন কত সুন্দর ডিজাইন হয়ে যাবে। এগুলা হচ্ছে ধরেন আপনাকে আমি তলোয়ার দিলাম, তলোয়ার দিয়ে বললাম শোনো তলোয়ারটা এভাবে দিতে হয়, ওইভাবে দিতে হয়। ঠিক আছে, এখন আপনি যদি দক্ষ হইতে চান এই তলোয়ারে, প্র্যাকটিসটা কাকে করতে হবে সেটা বলেন তো। প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। যেমন এটা দিয়ে কি হয়, ওইটা দিয়ে কি হয়, এটা কেন এরকম হইলো, কিভাবে ওই রকম হইলো, সবগুলা যখন আপনি এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার দক্ষতা অন্যরকম বেড়ে যাবে। ঠিক আছে, সো প্র্যাকটিস ছাড়া এই লেভেলে ভালো করা অনেক কঠিন। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ইভেন প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আমার যে স্টুডেন্ট গুলা কথাগুলো শুনছে ওরা কিন্তু বেশ ভালো অবস্থায় আছে, প্রত্যেকটা স্টুডেন্টই ভালো অবস্থায় আছে আমার। তাহলে আমরা কোন টুলটা পড়েছি এখন? আচ্ছা, জয়েন্ট। এই দেখেন, এটা আরো একটা মজার মজার টুল। দেখেন, জয়েন্ট টুল হচ্ছে ধরেন আপনি একটা লাইন টুল দিয়ে এইভাবে একটা ত্রিভুজ আঁকতে চাচ্ছেন। তো প্রথমে অবশ্যই যেগুলো জয়েন করতে চান ওইগুলোকে সিলেক্ট করতে হবে। ওইগুলোকে কি করতে হবে? সিলেক্ট। তার মানে আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জয়েন্ট টুলে গেলাম, জয়েন্ট টুল, জয়েন্ট টুল, জাস্ট ড্র্যাগ। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করতে হবে। সিলেকশনে গিয়ে সিলেক্ট করলাম, সিলেকশনে গিয়ে দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, ড্র্যাগ। ঠিক আছে, ইভেন এটা কিন্তু ভাঙছে না, এই দেখেন ভাঙে নাই কিন্তু। ডাইরেক্ট সিলেকশনে যান, পরে কিন্তু আপনি স্মুথও করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জয়েন্ট টুলের কাজ। জয়েন্ট টুল শুধু আমি লাইন টুল দিয়ে করছি এরকম হবে, এরকম না। আপনি পেন টুল দিয়ে নেন, পেন টুল দিয়ে নেন, পেন টুল দিয়ে নেন, পেন টুল দিয়ে নেন, পেন টুল দিয়ে নিলেও হবে। পেন টুল দিয়ে নিলাম না, জয়েন্ট টুলে গেলাম, জয়েন্ট টুলে গেলাম, জাস্ট ক্লিক। আবার সিলেকশনে গিয়ে দুটো সিলেক্ট করেছি, জয়েন্ট টুলে এসে ক্লিক করেছি, সিলেকশনের টুলে গিয়ে সিলেক্ট করেছি, জয়েন্ট টুলে গিয়ে ক্লিক করেছি। ঠিক আছে, তো এটা শুধু এই আপনার এভাবেই হবে এরকম না। ঠিক আছে, এরকম এরকম হবে। আপনি ব্রাশ টুল দিয়েও করতে পারেন। ব্রাশ নেন, ব্রাশ নিয়ে এরকম ব্রাশ ব্রাশ করে বিফোর ব্রাশ, ব্রাশ নেন, ব্রাশ বেসিক। আসো ভাই, ঠিক আছে, ব্রাশ টুল নিলাম। আরে ভাই এটা কি বারবার এটা আসতেছে কেন? বেসিকটা ঠিক আছে, সব যে এই দুইটা সিলেক্ট করতে যাচ্ছি, জয়েন্ট টুল নিলাম। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে জয়েন্ট টুলে গেলাম, সিলেক্ট করে জয়েন্ট টুলে গেলাম। দেখছেন, ব্রাশও আপনি এরকম করতে পারবেন, পেন্সিল টুল দিয়ে করেন, পেন্সিল টুল দিয়ে করতে পারবেন। এটা আমাদের অনেক 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 সাহায্য করে, অনেক সাহায্য করে জয়েন্ট টুল। ঠিক আছে, আমরা যারা লোগো টোগো নিয়ে কাজ করি, অনেক, আমি তো লোগো নিয়ে কাজ করি, তো লোগোর যে আমাদের ব্যাচগুলা করাই আমি, ওরা বুঝতে পারে। আচ্ছা যাই হোক, এগুলা আপাতত আপনারা প্র্যাকটিস করেন, ছোট ছোট টুল এবং সহজ সহজ। ঠিক আছে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে গ্রুপে দিবেন, পোস্ট দিবেন যে এই কাজটা আমি জয়েন্ট টুল দিয়ে করছি, স্মুথ টুল দিয়ে করেছি। এগুলা ইভেন আপনারা একটা করে দিতে পারেন, রিভিউ দিতে পারেন ক্লাসের, যে ক্লাসের এটা থেকে এটা শিখছি, এটা থেকে এটা শিখছি। যেমন আমি আমার একটা আছে, স্টুডেন্ট গ্রুপ আছে, ওই গ্রুপে স্টুডেন্টরা আমি কি ক্লাস করাইছি ওটা একটা রিভিউ দেয়। ঠিক আছে, ইজিজিডি, গ্রুপটার নাম হচ্ছে ইজিজিডি। ঠিক আছে, ওরা ওই গ্রুপে ক্লাসের একটা রিভিউ দেয়। একটা মেয়ে আছে, অনেক সুন্দর ক্লাস, মনোযোগ দিয়ে করে, ভালো। আপরকে অলরেডি একটা কাজ পেয়ে গেছে, ওদের কিন্তু এখনো শেষ হয় না। আচ্ছা যাই হোক, আপনারা প্লিজ পড়াশোনা কাজ করেন, কাজ করে হোমওয়ার্ক গুলো করেন, কপি করেন, ইচ্ছা মতো কপি করেন। প্রত্যেকটা প্রজেক্টের উপর 50টা করে কপি করেন, 50টার উপর কপি করেন, 50টা করে কপি করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। টাটা বাই বাই। আর নেক্সট একটা ছোট্ট একটা টোল নিয়ে কাজ করবো। আচ্ছা বাই, টাটা।